তো এই অজীব রেখা অঙ্কন করতে আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের আর কখনোই অজীব রেখা করতে ভুল হবে না। দেখুন, এখানে প্রথমেই আমি শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যাটা দিয়ে দিলাম, তাই না? এটা মূলত আপনাদের উদ্দীপক থাকবে। এই উদ্দীপক থেকে আপনাকে জাস্ট অজীব রেখাটা কি করতে হবে, অঙ্কন করে নিতে হবে। এখন কথা হলো, এই যে শ্রেণীব্যক্তি এই গণসংখ্যা দিয়ে আছে, তা থেকে অজীব রেখা অঙ্কন করতে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই আপনাদেরকে একটা শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং আরেকটা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। সো এই শ্রেণীব্যক্তি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছেন, তাই না? এবং গণসংখ্যা এখান থেকে নিয়ে নিচ্ছেন। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা যোজিত গণসংখ্যা অথবা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে, যার জন্য নতুন করে এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা আপনাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এতটুকু। তো এখন এই যে ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করবো আমরা? আপনারা অনেকেই কিন্তু মধ্যক বের করতে জানেন, তাই না? বা মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে কিন্তু এই ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা তৈরি করে নিতে হয়। তো আপনারা যারা আগের ভিডিও দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। এক্ষেত্রে কিন্তু এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় আশা করছি বুঝে যাবেন। তো দেখুন, ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করতে হয়। এখানে কত দিয়ে আছে গণসংখ্যা, প্রথমে 6 না? এই 6টা এখানে বসাই দিবেন। ওকে, আমি বসাই দিলাম, ঠিক আছে। তারপর এই 6 এর সাথে এখানে যে 10 আছে না, এই 10টাকে যোগ করে দিবেন। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, দেখুন, এই 6 এর সাথে জাস্ট এই 10টাকে কি করে দিবেন ভাই, যোগ করে দিবেন। তাহলে 6 আর 10, তাই তো? যোগ করে দিলে কত হবে, এখানে 16 হবে না? 16। এখন আপনাকে কি করতে হবে, এই 16 এর সাথে এই 3টাকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে কত হবে, এখানে কত হবে, 20, কত হবে, 9 হবে, তাই তো? এখন কি করতে হবে, এই 29 এর সাথে এই 20কে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে কত হয়, এখানে হবে 49, তাই না? আবার কি করতে হবে, এই 6 এর সাথে এই 49কে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে এখানে কত হবে, এখানে হবে 55। আর আমরা যদি এই 55 এর সাথে এই 5টাকে যোগ করে দিই, তাহলে আমরা এখানে লিখতে পারি 60, তাই তো? এইটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার সারণী বা ক্রমযোজিত গণসংখ্যা এইভাবে বের করতে হয়। বুঝছো এতটুকু? যদি এতটুকু বুঝে থাকো, ঠিক আছে। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি কিভাবে বের করতে হয়। প্রথমে যে গণসংখ্যাটা থাকবে তা বসাবো, তারপর এটার সাথে এইটা যোগ, ঠিক আছে, যোগফলের সাথে আবার এইটা যোগ, আবার এখানে যেটা থাকবে এইটা যোগ, আবার এইটা যোগ, আবার এইটা যোগ, টোটাল কত, এখানে 60, তাই তো? এখন আমাদেরকে গ্রাফ অঙ্কন করতে কিছু কথা লিখে নিতে হবে। সো আমি একটু দেখাচ্ছি, দেখেন। প্রথমে এখানে লিখবেন চক কাগজে এক্সও, দেখুন এক্সও এক্স প্রাইম অক্ষ, তাই না? এই এক্স প্রাইম অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, এতটুকু কিন্তু মেন উচ্চ সীমা, এটা আমি গ্রাফে দেখাচ্ছি, আগে বলে নেই। এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, এইটা, ঠিক আছে। এবং প্রতি ক্ষুদ্রতম গড় সমান 2 একক। এখন কিন্তু একটু ভিন্ন কাজ করতে হবে আপনাদেরকে। আগে যখন আপনারা আয়তলেখ এবং বহুভুজ আঁকতেন, তখন কিন্তু আপনাদেরকে এক একক করে নিতে হতো, কিন্তু এখন আপনাদেরকে জাস্ট কয় একক করে নিতে হবে, এই 2 একক। এবং কেন নিতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি একটা গ্রাফ নিয়ে নিলাম, কেমন, এই আমি একটা গ্রাফ নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন তো, এই গ্রাফের এই যে গড়টা আছে, তাই না, এইটাকে আমরা আগে কত ধরতাম, 1 না? 1 করে ধরতাম না? কিন্তু এখন আর আপনি এইটাকে 1 করে ধরতে পারবেন না। এখন আপনি যদি বলেন কেন, আমি আপনাকে বলবো, দেখুন ভাইয়া, আপনাকে জাস্ট এত বড় একটা গ্রাফ দিবে, পরীক্ষা দিবে না? তো আপনি যদি এইটার সমান 1 ধরেন, টোটাল গণসংখ্যা কত এখানে, ক্রমযোজিত গণসংখ্যা, টোটাল ক্রমযোজিত গণসংখ্যা কত, 60 না? 60 না? তাহলে আপনাকে তো পরীক্ষা আরো বেশি দিতে পারে। এখানে 60 দিয়ে আছে, ওরা চাইলে কিন্তু 70 অথবা 80ও দিতে পারে, তাই না? তখন কিন্তু আপনি এই গ্রাফটার মধ্যে আর এতটুকু জায়গা করতে পারবেন না, কারণ আপনি জানেন ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু অনেক বড় হয়। এখানে 60 পর্যন্ত দিয়ে আছে, 70 অথবা 80ও হতে পারে। এক্ষেত্রে আপনি যদি এই ছোট গড় সমান, আগে ধরতেন 1 একক, কিন্তু এখন যদি 2 ধরে নেন, এক্ষেত্রে কি
এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, তার মানে এই 5 গুলো সমান আমরা 10 পাবো না। এক্ষেত্রে দেখুন 10, 20, 30, 40, 50, এই 60। তার মানে কি আপনি এই গ্রাফের মধ্যেই কিন্তু জায়গা করতে পারছেন, তাই না? সো এই কারণে কি করতে হবে এখানে ভাই, এই 2 একক ধরে নিতে হবে। তো চলুন আমরা গ্রাফটা করে নিই, যার জন্য আমরা প্রথমে একটা কাজ করব। আমরা স্কেল নিয়ে স্কেল ধরে এখান থেকে দেখুন তো, এখান থেকে আমরা এই এখানে দিলাম, প্রথমে একটা অক্ষ নিয়ে নিব। এই যে আমরা একটা অক্ষ নিয়ে নিলাম, এটাকে আমরা এক্স অক্ষ বলবো। কি অক্ষ ভাইয়া? এটাকে বলবো এক্স অক্ষ। সো আমরা লিখবো এখানে এই এক্স, ওকে, আর এখানে লিখবো আমরা এক্স প্রাইম। ওকে, দিলাম এতটুকু। এখন আরেকটা কাজ করব আমরা, এখানে এখানে জাস্ট আমরা আরেকটা অক্ষ নিব। এই যে আরেকটা অক্ষ, আমরা এটাকে দিব ওয়াই, আর এটাকে আমরা দিব ওয়াই প্রাইম, তাই তো? এখন আমি কি বলছিলাম এখানে দেখুন তো, এক্স ও এক্স প্রাইম অক্ষ, তার মানে আমার ও প্রয়োজন, আমি এই অংশে ও দিয়ে দিব, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম অক্ষ। এটাকে আমরা কি ধরি? অক্ষ ধরি। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখন আপনি বলুন তো এখানে কত আছে? ক্রমযোজিত গণসংখ্যা 60 না? তো আমি যদি এখন 2 না করে 1 করে ধরি, কিন্তু আমি গ্রাফে জায়গা করতে পারছি না, যার কারণে আমাদেরকে এই ক্ষুদ্র গড় সমান কত ধরতে হবে ভাইয়া? 2। তাহলে যদি আমরা 2 করে ধরি, 2, 4, 6, 8, এখানে কত হবে? এখানে 10 হবে, তাই না? তাহলে এখানে কত হবে? 20 হবে, এখানে 30 হবে, তাই তো? এখানে 40 হবে, এখানে 50 হবে, আর এখানে এই 60 হবে, তাই তো? তাই না? আরো যদি থাকতো আমরা কি করতাম? এখান থেকে লিখে ফেললে এখানে কত হতো? এখানে 70 পর্যন্ত, অর্থাৎ 70 পর্যন্ত হতো। ক্লিয়ার? এতটুকু বুঝছো সবাই? আবার বলি, ছোট গড় সমান, ক্ষুদ্র গড় সমান কত হবে? 2। যদি 2 করে ধরি তাহলে 2, 4, 6, 8, কত হবে? 10। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 60 পর্যন্ত নিলাম। কেন নিলাম? এখানে দেখুন তো, এখানে কত আছে? 60 না? অর্থাৎ আপনাকে দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা কত পর্যন্ত আছে। যেহেতু 60 পর্যন্ত আছে, তার মানে 60 পর্যন্ত নিলেই যথেষ্ট, তার বেশি আর নিতে হবে না। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, এখন আমাদের কাজ হবে জাস্ট এই অংশ থেকে 0 অক্ষ থেকে জাস্ট এভাবে 5টা গড় নিয়ে, এই যে এই আমি নিয়ে নিলাম, নিলাম কিনা? ওকে, এখন কাজ কি? দেখুন, আমরা যদি বলি এটা একটা শ্রেণী না, 41 থেকে 45 শ্রেণী কিনা, তাহলে এটাকে আমরা ধরতে পারি নিম্ন সীমা, এটাকে ধরতে পারি আমরা উচ্চ সীমা। আমরা কি বলছিলাম এখানে, যে এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর কি হবে? শ্রেণীর উচ্চ সীমা হবে না? তার মানে কি ভাইয়া, প্রত্যেকটা উচ্চ সীমা আমাদেরকে ব্যবহার করতে হবে, হবে না? সো এই উচ্চ সীমা যদি আমরা ব্যবহার করতে চাই, ওকে, তার আগে কিন্তু ক্ষুদ্র একটা কাজ করে নিতে হবে। এখানে কত আছে নিম্ন সীমাটা? 41 না? 1 কিনা? এই 41 থেকে জাস্ট আমাকে 1টা কমিয়ে নিতে হবে, এই কথাটাই কিন্তু মনে রাখতে হয়। ঠিক আছে, যে কোনো অজীব রেখা যদি অঙ্কন করেন, এক্ষেত্রে এখানে জাস্ট যে মানটা থাকবে প্রথমেই, অর্থাৎ ক্ষুদ্র মানটা, অর্থাৎ একটা শ্রেণীর নিম্ন সীমা, ওই নিম্ন সীমা থেকে আপনি জাস্ট 1টা কমিয়ে নেবেন। অর্থাৎ এখানে আছে কত? 41, 1 কমালে এখানে কত হবে? 40। সো সুন্দর করে এখানে 40 লিখে দিলাম। আর আপনাদেরকে কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করে এই গ্রাফটা করতে হবে। ঠিক আছে, আপনারা যাতে করে লেখাগুলো স্পষ্ট বুঝেন, এক্ষেত্রে আমি আপনাদেরকে কলম দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, তারপর সবগুলা উচ্চ সীমা, তাই তো? সবগুলা উচ্চ সীমা কি আছে এখানে? 45। ওকে, এই আমি নিয়ে নিলাম 45। তারপর কত আছে? 50, তাই তো? এই নিয়ে নিলাম 50, তারপর 55। ওকে, এই 55, তারপর 60, এই 60, তারপর 65, এই 65, তারপর এখানে কত আছে? 70, এই আমি এই 70 নিয়ে নিলাম। ক্লিয়ার এতটুকু ভাইয়া? ক্লিয়ার কিনা? যদি আমরা এতটুকু বুঝে থাকি, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হবে জাস্ট বসাই দিয়া। আচ্ছা, আপনি বলুন তো, এই 45 এর মধ্যে মানটা কত? 6 না? 45 এ 6 কিনা দেখুন তো। আমি যদি 45 এ ধরি, দেখুন আমি প্রত্যেকটা গড়ের মান, ক্ষুদ্র গড়ের মান কত করে নিয়েছিলাম? 2 না? 2 কিনা? সো এইটা হবে 2, এইটা হবে 4, আর এটা কত হবে?
এইটা হবে 6 কিনা বলুন তো, 6, এই 6। তারপর আবার আবার এখানে কত আছে, 50, 50তে কত, 50তে এখানে 16 না, তাহলে এই 50 আর এই 10, 11, 12, তারপর 13, 14, 15, এখানে হবে এই 16, ঠিক আছে। তারপর এখানে 20 কত, 9 না, এই 29 কিসে, 55 এ, দেখুন 55 এ 29 অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে, ঠিক আছে। সো এই 55 এ 29, দেখুন 29 এখানে 28 হয় তাই না, এই 9 হবে, এই 9 হবে, ঠিক আছে। তারপর 49 কিসে, 60তে, 60তে 49, 49, এই যে 40, এই 9। তারপর এখানে 55 কিসে, 65 এ, 65 এ 55, তাই তো। তাহলে এই 50, 51, 2, 3, 4, এই জায়গাতে কি হবে, 5 হবে। তারপর একদম শেষে কত আছে, 60 কিসে আছে, 70তে, এই 70তে এই যে দেখুন, এই যে দেখুন, এই 60, ঠিক আছে। এখন দেখুন তো, এই অংশটুকু তো আমাদের কোনো কাজে লাগছিল না তাই না, যার কারণে এই অংশটুকুকে জাস্ট আমরা এইভাবে ডট দিয়ে দিব। তারপর মুক্ত হস্তে এইটাকে এইভাবে আমরা যোগ করে দিব, বা রেখাটাকে এইভাবে তুলে ফেলবো। অবশ্যই হাত দিয়ে করতে হবে, এখানে স্কেল ব্যবহার করা যাবে না। সো নিচে আমরা কি লিখে দিব ভাইয়া, দিব এখানে শ্রেণীর কি সীমা, শ্রেণীর, এই যে শ্রেণীর উচ্চ সীমা, এই উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা, আর এই বরাবর ক্রমযোজিত, এই যে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটাই হবে মূলত কি আপনাদের যে গ্রাফ, ওই গ্রাফটা। পারবো কিনা, পারবো না, একদম ইজি কিন্তু। সো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর প্রত্যেকেই একটা করে লাইক দিও, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।